কি করো আম্মু? মুরগি গিলা কইরা রান্না করবো। কি পড়তেছো? এটি পুড়িয়ে লেছি, বাচ্চা লেছি, আদা বাসা করছি। এখন একটু ওই যে চামড়াটা একটু না পুরা দিলে তো রইব না। ভালো লাগে। দেখছো চামড়াটি একদম এর মতো না, গরুর চামড়ার মতো। হ্যাঁ, একদম মোটা মোটা চামড়া। সময় আর কিছু মাছও এখন আর তো একটা নাই, লেগে থাক। চামড়া আছে, কটা পাও আছে, গিলা আছে, কলিজা, এটি সব মিলে নিয়ে আছে। তো নামাইলে ফ্রিজেতে, ফ্রিজটাও এত পরিষ্কার করা লাগবো, তা নামাইলে। পেঁয়াজ দিলাম, মরিচ অল্পই দেখে, মরিচ অত বেশি রোজার দিনে বেশি একটা মরিচ খাইলে ভালো লাগে না। তেল দাও। মশলা এগুলা কি কি মশলা দিলা? এই যে এলাচ, দারচিনি সব এক লগে দিয়ে দিই। এই যে তেজপাতা দিবা না? আদা রসুন? হ্যাঁ, আদা রসুন বাটা এক লগে, মরিচও তো বাটা একটু দিই একদম, কারণ কাঁচামরিচ দেওয়া আছে। তোমরা জাল কম খাও, এখন কাঁচামরিচ দিতে লাগলাম। কিসের গুঁড়ো? জিরা পুরা। কিসের গুঁড়ো? হলুদের গুঁড়া করি, তখন একটু হলুদের গুঁড়া বেশি দেওয়া লাগে, বুঝছো? হয়ে গেছে আম্মু? আর অল্প আছে। এই যে দুন্দুলের ভাজি। জোর দিছো কে ভাজি করলে? না, এই ভাজি না, মানে একটু মাখা মাখা থাকবো আর কি। ও আচ্ছা। একদম একটু শুকনো শুকনো হালকা ঝোল, একদম ভাজিও না, চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল থাকবো হালকা। আচ্ছা, হয়ে গেল। ওই কিনারে দাঁড়াও, হ্যাঁ না, আমি কিছু না। সব এলোমেলো করে ধুয়ে দিব। শেষ আম্মু? হ্যাঁ, শেষ হয়েছে। আমি একটু জিরা গুঁড়া দেবো, তাহলে শেষ। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে।